ভারতীয় শুনে বাংলাদেশে বেলগুড়িয়ার এক যুবককে প্রাণে মারার চেষ্টা, বরাত জোরে পালাতে সক্ষম যুবক। কি বলবো বলুন, এটা তো পুরো এখন ওখানে যা পরিস্থিতি চলছে, পুরো তো মানে হিন্দু বিরোধী সমস্ত কিছু ওদের কার্যকলাপ চলছে। তাতে আমি ওকে বারণ করেছিলাম যে এখন যেতে হবে না, যেহেতু বন্ধুর ডাকে গেছিলো। তা এইভাবে আক্রান্ত হয়ে গেছে, এখন আমরা খুবই এটা সাসপেন্সের মধ্যে রয়েছি যে কি করা যাবে কি না করা যাবে, যার কারণেই এখন কতটা আতঙ্কের মধ্যে, ভয়াবহ পুরোটাই আতঙ্ক, ভয়াবহ পুরোটাই আতঙ্কের মধ্যে রয়েছে। এখন কি হলো কি হবে, এখন ওকে হসপিটালে করতে হবে, যেহেতু আজকে রবিবার, দেখি প্রাইভেট দেখাতে হবে। কালকে রাত্রেবেলায় ও ব্যাক করেছে, রাত্রি 8টার সময়, তা হসপিটালে নিয়ে গেছিলাম। তো ওখানে কিছুটা হয়েছে, এখন সিটি স্ক্যান করাতে হবে, দেখাতে হবে। এখন পুরো আতঙ্কের মধ্যেই রয়েছে। আপনার কি বাংলাদেশ কমিশনের কাছে কি জানাবেন এই যে ছেলের উপরে বাংলাদেশে? কালকে হাই কমিশনের কাছে, কালকে আজকে যেহেতু রবিবার, সানডে ছুটি, কালকে হাই কমিশনের কাছে যাবো। হাই কমিশনের কাছে কালকে ছুটি করে জানাবো। আপনার নাম? ঘটনাটা আমার নাম সুকান্ত ঘোষ। আপনি কি হন? আমি ওর বাবা। ছেলে কি করতে গিয়েছিল বাংলাদেশে? ছেলে এর বন্ধুর বাড়িতে ঘুরতে গেছিল। আচ্ছা, তো সে জানে যে বাংলাদেশের পরিস্থিতি এরকম, তারপরে কেন গেল? হ্যাঁ, এবার বন্ধু বান্ধবের ডাকে, এখনকার দিনে যেটা হয় আর কি, বন্ধু বান্ধবের ডাকে ও গেছিল ঘুরতে, যে চলো যাই। আমিও বারণ করেছিলাম যে এখন যেতে হবে না, বললো না ডাকে কিছু হবে না, ওরা ওখানকার বলছে ওখানকার পরিস্থিতি ভালো আছে, যার কারণেই ও ওখান থেকে গেছিলো, এখান থেকে গেছিলো। তো যেদিন অ্যাটাক হয়েছে সেদিনই আপনাকে ফোন করে জানিয়েছে বিষয়টা? না, যেহেতু মোবাইল ফোবাইল সব কেড়ে নিয়ে যে ফোন তো করতে পারিনি। কবে জানলেন? আমি আমাকে এটা জানাইনি, যেহেতু আমি বারণ করেছিলাম যেতে। হ্যাঁ, যেহেতু আমাকে এটা জানায়নি, আমাকে কালকে রাত্রে যখন ফেরে তখন ও আমাকে মিথ্যা কথা বলেছে যে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে যখন আমি সকালবেলায় জানতে পারি, নিউজে যখন জানতে পারি, তখন এসে আমি জিজ্ঞাসা করি, তখন আমাকে বলে বাবা ভুল হয়ে গেছে, এটা এই হয়েছে, আমার ভুল হয়ে গেছে, এতটুকু। আপনার নামটা? আমার নাম সুকান্ত ঘোষ। আপনি কি হন? আমি ওর বাবা। এই ধরনের ঘটনা ঘটলো, বাংলাদেশের প্রশাসন কোনো ব্যবস্থা নিল না। সেই বিষয় কি আপনি বাংলাদেশের যে হাই কমিশনার আছে বা সেই যারা আছে তাদের কালকে এইসব বিষয় তাদের কাছে কয়েকটি কমপ্লেন বা একটি অভিযোগ দায়ের করতে যাব। আপনি কোন বর্ডার দিয়ে গিয়েছিলেন? আমি গেছিলাম গেদে দিয়ে। আর আসার সময় ওখান দিয়ে? আসার সময় ওখান দিয়ে এসেছি। আচ্ছা, এটা ঢাকা থেকে কত দূর, মানে আপনি যে জায়গাটা পার্টিকুলার গেছেন? ঢাকা থেকে কত দূর? হ্যাঁ, যে জায়গাটা যার বন্ধুর বাড়ি সেটা ঢাকাতেই, ঢাকার জুড়েন বাগানবাড়ি অঞ্চলে। ওই অঞ্চলেই আপনাকে মারধর করা হয়েছিল? ওই অঞ্চলে, তার বাড়ি থেকে কিছুটা দূরে। এমনি মোটামুটি ঢাকার পরিস্থিতি কিরকম? আপনি অন্য কোথাও ঘুরেছিলেন, মানে কোথাও গিয়েছিলেন? একদম সুরক্ষিত নয় কারুর জন্য, বিশেষ করে ইন্ডিয়ান যুগল, তার জন্য তো আরোই সুরক্ষিত নয়। ওখানে জায়গায় জায়গায় হিন্দু বিরোধী বলুন বা ইন্ডিয়ান বিরোধী বলুন সমাবেশ হয়, আন্দোলন হয় বা মিছিল হয় জায়গায় জায়গায়। ওই জায়গায় যদি কেউ ভুল করে বলে ফেলে আমি ইন্ডিয়ান বা আমি হিন্দু, তার সুরক্ষা বলুন বা তার জীবন বলুন প্রচণ্ড ঝুঁকি। কটার সময় হয়েছিল অ্যাটাকটা? অ্যাটাকটা হয়েছিল 8:30 থেকে রাত্রি, এই 26 তারিখ রাত্রি 8:30 থেকে 9:45-র মধ্যে। মানে আপনার পোশাক খুলে বা এরকম কিছু করা হয়েছিল? মারধর করা হয়েছিল, মানে আমার জুতো তো ছিনতাই, আমার ফোন, টাকা পয়সা সব নিয়ে নেওয়া হয়। অন্য জামা পরেছিলাম সেটা তো ছিঁড়ে যায়, যেটা মারধর করলে হয় স্বাভাবিক। তো মানে আমাকে ওরা ফেলে আর কি, মানে অস্ত্র দিয়ে কুপানোর চেষ্টা করেছিল। এবার যেহেতু আমি করেছি, আমি নিয়ে সেলফ ডিফেন্স করার চেষ্টা করেছি, তাই মাথায় পাথর দিয়ে, মানে চোখে অস্ত্র দিয়ে চালায়, চোখে লাগেনি, এখানে লেগেছে। যারা ছিল তারা প্রত্যেকেই মোহামেডান মুসলিম ছিল? সবাই ওখানে মুসলিম ছিল। ঠিক আছে।